নমস্কার। আজকের বার্তায় সকলকে স্বাগত। আমি মহানায়ক। প্রসঙ্গ বিজেপি সরকারের পশ্চিমবঙ্গ প্রথম রাজ্য বাজেট। এই বাজেটে কারা কী পেল এবং কাদেরকে বাদ দেওয়া হচ্ছে। আজকের প্রসঙ্গ এটাই যে কাদেরকে এই বাজেটে বাদ দেওয়া হচ্ছে, এটাই প্রসঙ্গ। প্রথমে বলি ভাতা বৃদ্ধি। আপনারা জানেন যে অঙ্গনওয়াড়ি, সিভিক ভলেন্টিয়ার থেকে আশাকর্মী প্রত্যেকের ভাতা বৃদ্ধি করা হয়েছে। এটা অবশ্যই খুব ভালো খবর। আচ্ছা, ২ নম্বরে প্রথম আসছি যে কর্মসংস্থান, যেটা বিজেপি তার নির্বাচনী সংকল্পপত্রে ছিল যে ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান, সেখানে মাত্র ১ লক্ষ কর্মসংস্থান, মানে সরকারি ক্ষেত্রে শূন্য পদ পূরণ তথা কর্মসংস্থানের কথা ঘোষণা করা হয়েছে। যেটা বর্তমানে যা বেকারত্ব এবং পশ্চিমবাংলায় এই যে প্রতিশ্রুতি ছিল যে ১ কোটি কর্মসংস্থান, সেটা খুবই কম। আচ্ছা, এইবার বলি যে এ প্রসঙ্গে তৃণমূল সূত্রে বলা হয়েছে যে ১ লক্ষ কর্মসংস্থানের কথা বলা হয়েছে, তার মধ্যে ৩৫,০০০ শিক্ষক, এই শিক্ষক নিয়োগে তৃণমূল সরকার অনেক দূর আগিয়ে দিয়ে গেছেন এবং প্রফেসর বা কলেজ সার্ভিস কর্মচারী, প্রফেসর এবং শিক্ষাকর্মী ইত্যাদি ক্ষেত্রে আরও ৭,০০০ ইন্টারভিউ হয়ে তাদের অ্যাপ্লিকেশান পড়ে আছে, অর্থাৎ ৭,০০০ হয়েই গেছে, এমনকি ২০,০০০ ইত্যাদি ক্ষেত্রে। তো সুতরাং ১ লক্ষের মধ্যে পূর্ববর্তী সরকার এরা আগিয়েই দিয়েছে। আচ্ছা, এইবার আসি একটা মজার বিষয় যে এখানে ৩৩% শুধু মহিলাদের নতুন নিয়োগে সংরক্ষণ করা হয়েছে, খুব ভালো কথা। কিন্তু এখানে যে প্রসঙ্গ আসছে যে এসসি, এসটি, ওবিসি মিলে প্রায় ৪৫% সংরক্ষণ থেকেই যায়, তাহলে পড়ে থাকছে কত? ৫৫%। আচ্ছা, ৫৫%-এ যদি ৩৩% মহিলা সংরক্ষিত হয়ে যায়, তাহলে ছেলেরা পাচ্ছে মাত্র ২২%। এই ২২%-এ সাধারণ অর্থাৎ ইউআর বা জেনারেল ক্যাটাগরি ছেলেদিকে ফাইট করতে হবে এবং এসসি এসটিতে যারা কোয়ালিফাই করতে পারবে না তারাও এই ২২%-এ তাদেরকে ফাইট করতে হবে। অর্থাৎ ছেলেদের বা জেনারেল ক্যাটাগরি ছেলেদের, কিন্তু এটা খুব দুঃখের কথা হয়ে গেল যে কারা চাকরি পাবে, মানে জেনারেল ক্যাটাগরির কোন ছেলেরা চাকরি পাবে, এটা কিন্তু একটা খুব দুঃখের ব্যাপার হয়ে গেল যে ছেলেদের চাকরি পাওয়া। আমি মহিলাদের চাকরির বিরোধিতা করছি না, কিন্তু ছেলেদের কর্মসংস্থানের হার অনেকটা কমে গেল এই বাজেটে ঘোষণা অনুযায়ী। আচ্ছা, তারপরে আসছি ৩ নম্বরে আসছি যে অন্নপূর্ণা ভাণ্ডার। এখানে ৩৬,০০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করা হয়েছে রাজ্য সরকার ক্ষেত্রে, কিন্তু পূর্বতন প্রায় ২ কোটি ৪০ লক্ষ, প্রায় ২ কোটি ৪০ লক্ষ লোককে দেওয়া হতো। অর্থাৎ এদের হিসাব অনুযায়ী যদি ৩৬ লক্ষ কোটি টাকা হয়, তাহলে এদের হিসাব অনুযায়ী ১,৪০,০০০ জনকে বঞ্চিত করা হলো। এটা কিন্তু অর্থনীতিবিদরা এটা ঠিক করেই ফেলেছেন যে যেহেতু এত কর্মসংস্থানের কথা বলা হলেও সেখানে যে আয় রাজ্যের কোথা থেকে হবে তার কোনো দিশা নেই, এবং এই প্রকল্পগুলো যে ঝাড়াই বাছাই করা হবে তার ওপরেই রাজ্য সরকারের বর্তমান আয় নির্ভর করছে। অর্থাৎ প্রায় ১,৪০ লক্ষ মা দিদিকে বঞ্চিত করা হলো এই অন্নপূর্ণা প্রকল্প থেকে। তারপরে আসছি যে এদের নির্বাচনী প্রতিশ্রুতিতে যে ছিল যে বেকার দিকে ৩,০০০ টাকা করে কর্মসংস্থান দেওয়া হবে, কিন্তু এরা উল্লেখ করেছে ২১ থেকে ৪৫ বছর বয়সী যারা গ্র্যাজুয়েট বেকার তাদেরকে মাসে ৩,০০০ টাকা করে, এবং যারা নন গ্র্যাজুয়েট অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস তাদেরকে ২,০০০ টাকা করে। কিন্তু তার মধ্যে একটা কথা বলা হয়েছে, সেই পরিবারের আয় ১ লক্ষ টাকার নিচে হতে হবে। অর্থাৎ সেই পরিবারে কোনো বাবা মা যদি পেনশন হোল্ডার হয়, এমনকি কোনো মা যদি অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা নিয়ে থাকে, তাহলে কিন্তু তাকে দেওয়া হবে না। অর্থাৎ এই প্রকল্পগুলোতে কিন্তু যথেষ্ট কাটছাঁট করা হচ্ছে, মানে সকলকে কিন্তু দেওয়া হচ্ছে না। এটা একটা কায়দা, কিন্তু এটা সকলেই বুঝতে পারা যাচ্ছে। তারপরে রাজ্যের মূল ভিত্তি হচ্ছে কৃষক।
আমাদের দেশের 85% মানুষ এখনও কৃষক, এখনও কৃষি নির্ভর। তো এই কৃষি নির্ভরের যে পূর্বতন সরকারের কৃষক বন্ধু প্রকল্প, ওখানে বছরে 4,000 কি 10,000 অবধি দেওয়া হতো। হ্যাঁ, তো কিন্তু সেই প্রকল্পে কোনো এই বাজেটে উল্লেখই নাই, অর্থাৎ সম্পূর্ণ কৃষক সমাজকে বঞ্চিত করা হচ্ছে বলে বিরোধী সূত্রের খবর। এবং যে পিএম কিষাণ নিধি, যেখানে বছরে 10,000 টাকা দেওয়া হতো, সেটাও কিন্তু সঠিক সেটাও কিন্তু সঠিক উল্লেখ নাই যে কারা পাবে এই পিএম কিষাণ নিধি। হ্যাঁ, তার কোনো সঠিক দিশা কিন্তু এখানে নেই, কৃষক বন্ধুর কোনো দিশা এই প্রকল্পে নেই। আচ্ছা, এখন আরও যেটুকু উল্লেখ না করলে নয় যে মালদা থেকে বালুরঘাট, শিলিগুড়ি বা নতুন মেট্রো স্টেশন, সত্যি মানে পাহাড় থেকে সুন্দরবন একটা রোড ম্যাপ তৈরি হয়েছে, কিন্তু আসল হচ্ছে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? মানে তার অর্থনীতি এই তার আর্থিক খতিয়ান কোথা থেকে আসবে, আর্থিক এই নির্ভরতা কোথা থেকে আসবে? রাজ্য সরকারের ইনকাম বলতে তো মদ আর ক্ষেত্রে, ওই ভূমি ক্ষেত্রে যেটুকু রেভিনিউ আসে, কিন্তু আদার্স এখনও পর্যন্ত সেরকম কিছু নেই। এবং শিল্পক্ষেত্রে যে 1 লক্ষ কর্মসংস্থানের কথা বলা হয়েছে, সেখানে শিল্পক্ষেত্রে খুব কম এই শিল্পক্ষেত্রে কোনো বিনিয়োগের এখনও অবধি দিশা নেই, যদিও এরা টাটা ফিরে আসবে বলে বলা হয়েছে, এখনও অবধি কোনো দিশা নেই। তার ওপর হচ্ছে যে 8 লক্ষ ঋণ এখন, এই 8 লক্ষ টাকা, এই 8 লক্ষ কোটি টাকার বেশি ঋণ এখন রাজ্য সরকারের হাতে আছে, এই মানে রাজ্য সরকারের মাথায় আছে। তো সুতরাং এই ঋণ মিটিয়ে কতটা বাস্তবায়িত হবে? আর একটা যে কথায় আসছি, যে ওই বিমান বন্দর যে বিভিন্ন জায়গায় হবে মালদা বালুরঘাট থেকে, সেখানে কর্মসংস্থান হতে পারে, কিন্তু সেখানে বিনিয়োগ মাত্র 10 কোটি টাকা, সেখানে বিনিয়োগ মাত্র 10 কোটি টাকা। অর্থাৎ এখানে কতটা বাস্তবায়িত হবে সেটাই দেখার, এই প্রকল্প সেখানে কতটা বাস্তবায়িত হবে এগুলো এটাই দেখার। তো সুতরাং এখানে কারা কারা বঞ্চিত হচ্ছে, এখানে যেমন 1 লাখ কর্মসংস্থান, যেটা খুবই বর্তমানে কম, তারপরে 33% মহিলা যদি স্বীকৃত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অনেক পুরুষরা বঞ্চিত হবে। আমি যদিও এর বিরোধিতা করছি না, তো এখন সেটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার, যদিও এদেরকে সময় দেওয়া দরকার। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, এবং আগামীকাল আমরা উপস্থিত হচ্ছি যে পশ্চিমবঙ্গ দিবস বা এর ঐতিহাসিক তথ্যভিত্তিক আলোচনা, কোনো বাজারি আলোচনা নয়, সেই নিয়ে আমরা উপস্থিত হব। এবং এতক্ষণ সময় দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। কেমন লাগলো বা আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা আমাকে জানান। সকলে ভালো থাকবেন, এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং মনে হলে সাবস্ক্রাইব করে দিন বা অন্যকে শেয়ার করে দিন।